একটা মেয়ের ব্রেস্ট, দুইটা ব্রেস্টে খুবই ছোট, বা একটা ব্রেস্ট বয়সের তুলনায় তার শারীরিক গঠনটা খুবই ছোট, এবং সেটা তার অ্যানাটমিক্যাল মানে গঠনগত কারণে হতে পারে। প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলাপ করব, যেটা এখন বর্তমান যুগে খুব এই বিষয়টা নিয়ে চর্চা হয়, সেটা হলো ব্রেস্টের সৌন্দর্য বৃদ্ধি। বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশন মেয়েরা, এবং যারা বিভিন্ন পেশায় চাকরি করেন, বিশেষ করে আপনাদের কর্পোরেট লেভেলে এবং শোবিজের জগতে যে মেয়েরা কাজ করে, তাদের কাছে এই বিষয়টা খুবই আলোচিত বিষয়। সেই জায়গাটায় আমি আলাপ করতেছি, আমি ডাক্তার মোহাম্মদ হেদায়েত আলী খান, প্লাস্টিক সার্জন এবং অ্যাস্থেটিক সার্জন। তো আসলে কারা এই ব্রেস্টের সৌন্দর্য বৃদ্ধি করতে চায়, এবং কারা ব্রেস্টের সৌন্দর্য বৃদ্ধির আইডিয়াল ক্যান্ডিডেট, এবং কি কিভাবে সৌন্দর্য বৃদ্ধি করা যায়, এবং সেখানে সৌন্দর্য বৃদ্ধির উপকরণগুলি যা আছে সেগুলির ভূমিকা কি, এবং যার মাধ্যমে করাবেন, আই মিন যে প্লাস্টিক সার্জন করবে তাদের ভূমিকা কি, এতে কি সুবিধা কি অসুবিধা হতে পারে, এগুলি আসলে আপনাদের জানা দরকার। তা না হলে আপনারা একটা জায়গায় একটা খবরে পড়লেন, কারো মুখে শুনলেন যে এটা করা যায়, আর করলেন, তাহলে কিন্তু জিনিসটা অসম্পূর্ণ থেকে যায়, এবং করার পরে দেখা যায় যে অনেক জটিলতা হতে পারে। এই ব্যাপারে আমি বলি যে যারাই ব্রেস্টের সৌন্দর্য বৃদ্ধি করতে চান, তাদের অবশ্যই যৌক্তিক কারণ থাকে। একটা হলো তাদের শারীরিক গঠনগত কারণেই, এবং তাদের ফিজিক্যাল ফিটনেসের জন্যই চান যে না, এই জিনিসটা আমার পরিবর্তন করতে হবে। আর একটা হচ্ছে যে কারো মানসিকভাবে তার বর্তমান অবস্থা নিয়ে সন্তুষ্ট না, তারা একটা পরিবর্তন চান, এবং তারা সেই পরিবর্তনটা হচ্ছে এক্সপেক্টেড পরিবর্তন। এবং সেই জায়গাটাই হচ্ছে আমাদের আলোচনার ব্যাপার, এক্সপেক্টেড পরিবর্তন, যে আমি কি চাই। আমি চাই যে আমার শরীরের এই বিশেষ অঙ্গটা এরকম হোক। তো সেইটা যে আপনার চাওয়া মতো সবসময় যে আপনার সাথে ফিট করবে, বা সেই মতো উপকরণগুলো যে পাওয়া যাবে আমাদের বাজারে, ব্যাপারটা সেরকমও না, এবং সেই সব পদ্ধতি করলে যে ঠিক আপনার মতোই হবে সেরকমও না। সেই জায়গাটায় আপনার ব্যালেন্সের জায়গা কতটুকু, এবং কতটুকু এক্সপেকটেশন ফুলফিল হয়ে আপনি সেটা করতে পারবেন। ধরেন আমি পরিষ্কারভাবে বলি, যেমন একটা মেয়ের ব্রেস্ট, দুইটা ব্রেস্টে খুবই ছোট, বা একটা ব্রেস্ট বয়সের তুলনায় তার শারীরিক গঠনটা খুবই ছোট, এবং সেটা তার অ্যানাটমিক্যাল মানে গঠনগত কারণে হতে পারে। সেখানে সিদ্ধান্ত পরিষ্কার যে এটা একদম আপনাকে ব্রেস্ট পুনর্গঠন করতে হবে। সেই পুনর্গঠন বিভিন্নভাবে করা যায়, ইমপ্ল্যান্ট বসায় করা যায়, বা তার শরীরের যে টিস্যু আছে অন্য জায়গার টিস্যু ব্রেস্টে এনে প্রতিস্থাপন করে করা যায়, সেটা একটা বিষয়। এগুলি খুব ক্লিয়ার কাট সিদ্ধান্ত, যে কোনো সাধারণ অপারেশনের মতোই। এই যে এখানে যেটা দরকার সেটা করব, সম্মতি দিবে, এবং তার সুবিধা অসুবিধা বিবেচনা করে করা যাবে। কিন্তু প্রবলেম কোন জায়গাটায়, যেখানে আছে যে ব্রেস্ট স্বাভাবিক, অলমোস্ট স্বাভাবিক, কিন্তু সে পরিবর্তন চান, এবং সেই পরিবর্তনটা রিয়েলিস্টিক কিনা তার শরীরের কাঠামোগত কারণে, এবং ওই সময়ে হয়তো সে চাই পরিবর্তন, দেখা গেল যে কোনো আবেগজনিত কারণে তার পরিবর্তনটা চায়। আবার কিছু দিন গেলে বা অন্য জনের কথা শোনার পরে সে মনে করলো যে না, আমার এরকম না, এরকম দরকার, বা মনে করতে পারে যে আমার যা আছে তাই। তো এই জায়গাটায় আপনি যখন মনে করবেন যে না, আমার একটা পরিবর্তন দরকার, তখন আপনি খুব ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে আপনার নিজের কাছে নিজের একটা ব্যাখ্যা এক্সপ্লেনেশন দাঁড় করাতে হবে যে এই কারণে আমার পরিবর্তনটা চাই। এবং সেই পরিবর্তনটা কি, যে সবাই চায় একটা নর্মাল টিয়ার ড্রপ শেপের একটা ব্রেস্ট। এখন সেই জায়গায় অনেকে মনে করে যে না, আমার ব্রেস্ট উপরের অংশ খালি খালি মনে হয়, এটা আমাকে ভরে দিতে হবে। অনেকে মনে করে যে না, আমার ব্রেস্টটা কেমন যেন বেশি ঝোলা, এটা উঠাইতে হবে। তো এই জন্য কতগুলি পদ্ধতি আছে, যে অনেক যদি ব্রেস্ট ল্যাক্স হয়ে যায়, আমাদের সাইজ শেপ ঠিকই আছে, সেক্ষেত্রে আমরা মাস্টোপেক্সি করি। মাস্টোপেক্সির অনেক পদ্ধতি আছে, এটা একটা সার্জিক্যাল প্রসিডিউর এক। আর একটা হচ্ছে যে ব্রেস্ট যদি অনেক ছোট থাকে, আমরা ইমপ্ল্যান্ট বসাইতে পারি। আমরা ওই নিজের শরীরে অন্য জায়গার মাংস বা টিস্যু প্রতিস্থাপন করে করতে পারি, এভাবে করা যেতে পারে। আর একটা হলো যে এই যে ইমপ্ল্যান্ট বসানোর ব্যাপারটা যে আসতেছে, ইমপ্ল্যান্টটা বিভিন্ন সাইজ আছে, শেপ আছে, আউটকাম আছে। সেইগুলি হচ্ছে একটা ইম্পর্টেন্ট, এবং অনেকটা দামেরও ব্যাপার আছে। আপনি চাইলেন যে ইমপ্ল্যান্ট কতটা আপনি সাইজ শেপ বড় করতে চান, এবং ইমপ্ল্যান্টের ভিতরে যে জিনিসগুলি আছে
কোনো কোনো ইমপ্ল্যান্টে নর্মাল স্যালাইন থাকে, দ্যাট মিনস পানি, ওয়াটার। কোনো কোনো ইমপ্ল্যান্টে সিলিকন জেল থাকে। আপনি কোনটা নিতে চান? এবং আমেরিকায় যেটা আছে নিয়ম অনুযায়ী, যেই মেয়েরা 18 বছর, একটা হলো 18 বছরের নিচে কোনো মেয়ে ব্রেস্ট ইমপ্ল্যান্ট বসাইতে পারবে না, এটা পরিষ্কার নিয়মে বলা। এবং 18 বছর থেকে ঊর্ধ্বে গেলে সে সিলিকন ইমপ্ল্যান্ট বসাতে পারবে, কিন্তু 22 বছরের নিচে কোনো মেয়ে সিলিকন ইমপ্ল্যান্ট বসাতে পারবে না। সিলিকন বসাইতে হলে তাকে 22 বছর বা তার বেশি হতে হবে। আর পানি সম্বলিত যে ইমপ্ল্যান্ট আছে সেটা বসাইতে হবে 18 থেকে তার উপরে। এই যে কতগুলি বিষয় আছে, এরপর আছে এই ভিতরে যে ম্যাটেরিয়াল সিলিকন আছে, সেই সিলিকন যে কনসিস্টেন্সি কি, সেটা কেমন, সেটার উপর ডিপেন্ড করে আপনি কি চান। আবার আছে পানিটা কি পরিমাণ ইমপ্ল্যান্টে ভর্তি আছে, এটা লুজলি ভরা না মিডিয়াম না টাইট ভাবে, মানে না ওভার ফিলিং, সেগুলিও ডিপেন্ড করে। তো এই জিনিসগুলি তার কারণ। আবার আছে যে আপনি কত সাইজ চান, আপনার ব্রেস্টের প্যারেনকামের চেয়ে যদি আপনার এত বেশি বড় সাইজ দেন যে উপরে স্কিন, ভিতরে আপনার ইমপ্ল্যান্ট, মাঝখানে ব্রেস্ট টিস্যু যদি হ্যাম্পার হয়, তাহলে কিন্তু আপনার সাইজ ডিস্টরশন হয়ে যাবে। তো অনেক জিনিস চিন্তা ভাবনা করে এরপরে আসেন আপনি সার্জারিটা কোথায় করাবেন। আমি বলবো এই ধরনের একটা সেন্সিটিভ সার্জারি অবশ্যই অবশ্যই একজন কোয়ালিফাইড সার্জন এবং একটা বেস্ট সেন্টার, ভালো মেডিকেল সেন্টার, ভালো রেপুটেড হসপিটালে করবেন। এখন যদি মনে করেন যে না, একটা জায়গায় একটা বিল্ডিং একটা ফ্লোর নিয়ে বা একটা রুম নিয়ে বা কেউ একজন ব্রেস্ট ইমপ্ল্যান্ট বসায়, এটা বসানো যায়, কিন্তু সেটা কিন্তু অনেক আউটকাম খারাপ হওয়ার সম্ভাবনা আছে, দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে, অনেক কমপ্লিকেশন হতে পারে। এই জিনিসগুলি আপনাদের মাথায় রাখতে হবে। আর সবচেয়ে বড় কথা, এই সব প্রসিডিউর করতে গেলে আপনার একটা রিজনেবল মানে টাকা পয়সা এক্সপেন্ডিচারের প্রয়োজন হয়। আপনি সেই এক্সপেন্সটা সেখানেই করবেন যেখানে আপনার ভালো আউটকাম হওয়ার সম্ভাবনা এবং আপনি জিনিসটা সম্পূর্ণ জানেন। এই জন্য আমি বলবো এই ধরনের নিজের শরীরের উপরে কোনো এক্সপেরিমেন্ট না করে আপনি যখনই এই ধরনের প্রসিডিউর করতে যাবেন, আগে নিজেকে যাচাই করবেন, নিজে কোশ্চেন করে উত্তর বার করবেন যে আমার এটা দরকার। তখন আপনি সার্চ করবেন কোথায় করা যায়, কি দিয়ে করব, কিভাবে করব। এবং অবশ্যই আপনার এক্সপেরিয়েন্স বিভিন্ন কারণে ভ্যারি করবে, বিভিন্ন জায়গায় ভ্যারি করবে, বিভিন্ন সার্জনের কাছে ভ্যারি করবে। তারপর আপনি যাচাই করে যেটাকে আপনাকে লজিক্যাল রেশনাল মনে হবে আপনি সেখানেই করবেন। ধন্যবাদ।